জীবনের গীতা চ্যানেলের সকল প্রিয় দর্শকদের স্বাগত। আজ আমরা এমন একটি গভীর ও হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। কলিযুগে ভগবান কিভাবে মানুষের পরীক্ষা নেন, এই প্রশ্নটি শুধু একটি কৌতূহল নয়, বরং এটি আমাদের জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয়। আমরা অনেক সময় ভাবি, কেন আমাদের জীবনে এত কষ্ট, কেন এত বাধা, কেন এত দুঃখ? কিন্তু যদি আমরা গভীরভাবে ভাবি, তাহলে বুঝতে পারব এই সবই আসলে এক একটি পরীক্ষা, যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই আসে। শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতার মাধ্যমে অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, তখন তিনি শুধু যুদ্ধক্ষেত্রের কথা বলেননি, তিনি জীবনের প্রতিটি সংগ্রামের কথা বলেছেন। সেই শিক্ষাই আজও কলিযুগে সমানভাবে প্রযোজ্য। কলিযুগ হলো এমন এক যুগ যেখানে সত্যের পথ খুব কঠিন আর মায়ার পথ খুব সহজ। মানুষ খুব সহজেই ভুল পথে চলে যায়, কারণ চারপাশে প্রলোভনের শেষ নেই। কিন্তু ভগবান কখনোই কাউকে ছেড়ে দেন না। তিনি সব সময় আমাদের পরীক্ষা নেন, দেখতে চান আমরা সত্যের পথে থাকব কিনা, নাকি মায়ার ফাঁদে পড়ে যাব। জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলে, তখন আমরা খুব কমই ভগবানকে স্মরণ করি। কিন্তু যখন সমস্যা আসে, তখন আমরা প্রশ্ন করি, ভগবান, তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? আসলে এই কষ্টই হলো তার পরীক্ষা। তিনি দেখতে চান আমরা কি শুধুমাত্র সুখে তাকে স্মরণ করি, নাকি দুঃখেও তার উপর ভরসা রাখি। কলিযুগে ভগবানের পরীক্ষা খুব সূক্ষ্ম হয়। তিনি সরাসরি সামনে এসে কিছু বলেন না, বরং আমাদের পরিস্থিতির মাধ্যমে শিক্ষা দেন। কখনো তিনি আমাদের কাছের মানুষদের মাধ্যমে পরীক্ষা নেন, কখনো আমাদের আর্থিক অবস্থার মাধ্যমে, কখনো আমাদের মানসিক শক্তির মাধ্যমে। অনেক সময় আমরা দেখি ভালো মানুষরা কষ্ট পায় আর খারাপ মানুষরা সুখে থাকে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এটা কি ন্যায়? কিন্তু ভগবানের দৃষ্টিতে সব কিছুই ন্যায়সঙ্গত, কারণ তিনি শুধু বর্তমান নয়, আমাদের অতীত ও ভবিষ্যৎ সবই দেখেন। তিনি জানেন কে কোন পরীক্ষার যোগ্য। যখন একজন মানুষ সৎ পথে থাকে, তখন তার জীবনে অনেক বাধা আসে। এটা ভগবানের পরীক্ষা। তিনি দেখতে চান সেই মানুষটি কি তার সততা বজায় রাখতে পারে কিনা। আর যখন কেউ ভুল পথে যায়, তখন কিছু সময়ের জন্য সে সফল হতে পারে, কিন্তু সেটাও এক ধরনের পরীক্ষা। শেষে তার ফল তাকে ভোগ করতেই হবে। কলিযুগে মানুষের মন খুব অস্থির, তাই ভগবান আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পরিস্থিতি তৈরি করেন। কখনো তিনি আমাদের রাগের মাধ্যমে পরীক্ষা নেন, কখনো লোভের মাধ্যমে, কখনো অহংকারের মাধ্যমে। এই সবই হলো আমাদের ভিতরের দুর্বলতাগুলোকে প্রকাশ করার উপায়। যখন আমরা রাগ করি, তখন আমরা আমাদের আসল স্বভাবকে প্রকাশ করি। ভগবান তখন দেখেন আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি নাকি তার দাস হয়ে যাই। একইভাবে যখন আমাদের সামনে লোভ আসে, তখন তিনি দেখেন আমরা কি সৎ থাকি নাকি সহজ পথ বেছে নিই। অনেক সময় ভগবান আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। আমরা চাই সব কিছু দ্রুত হোক, কিন্তু তিনি আমাদের অপেক্ষা করান। এই অপেক্ষাই আমাদের ধৈর্য শেখায়, কারণ জীবনে বড় কিছু পেতে হলে ধৈর্য খুবই প্রয়োজন। ভগবান আমাদের বিশ্বাসেরও পরীক্ষা নেন। যখন সব কিছু আমাদের বিরুদ্ধে যায়, তখন তিনি দেখেন আমরা কি এখনও তার উপর বিশ্বাস রাখি কিনা। এই বিশ্বাসই আমাদের শক্তি দেয়, যা আমাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। কলিযুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে খুব দ্রুত হতাশ হয়ে যায়। একটু সমস্যা এলেই সে ভেঙে পড়ে। কিন্তু ভগবান চান আমরা শক্ত হই, আমরা দৃঢ় হই। তাই তিনি আমাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যা আমাদের শক্তিশালী করে তোলে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমরা পরীক্ষার মধ্যে আছি। আমরা ভাবি এটা শুধু একটা সমস্যা, কিন্তু আসলে এটা আমাদের জন্য একটি সুযোগ, নিজেকে উন্নত করার সুযোগ। যখন কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তখন সেটাও একটি পরীক্ষা। আমরা কি প্রতিশোধ নেব নাকি ক্ষমা করব? এটাই ভগবান দেখতে চান, কারণ ক্ষমা করা হলো সবচেয়ে বড় শক্তি। ভগবান কখনোই কাউকে অযথা কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পিছনে একটি উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা, আমাদের আরও ভালো মানুষ বানানো। কলিযুগে ভগবানের পরীক্ষা বোঝা খুব কঠিন, কারণ সব কিছু খুব জটিল হয়ে গেছে। কিন্তু যদি আমরা গীতার শিক্ষাকে অনুসরণ করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারব প্রতিটি পরিস্থিতি আসলে একটি শিক্ষা। জীবনে যখন আমরা হারিয়ে যাই, তখন ভগবান আমাদের পথ দেখান। কখনো সরাসরি নয়, কিন্তু বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে। আমাদের শুধু সেই ইঙ্গিতগুলো বুঝতে হবে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ, সব কিছুই পরিবর্তনশীল। তাই ভগবান চান আমরা যেন এই পরিবর্তনের মধ্যে স্থির থাকতে শিখি।
যখন আমরা আমাদের কর্তব্য পালন করি তখনই আমরা ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হই। গীতায় বলা হয়েছে, ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করো। এই শিক্ষাই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। কলিযুগের সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজেকে সঠিক পথে রাখা, কারণ চারপাশে এত প্রলোভন, এত বিভ্রান্তি যে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া খুব সহজ। ভগবান সব সময় আমাদের সাথে আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। তিনি আমাদের হৃদয়ের মধ্যে আছেন, আমাদের চিন্তার মধ্যে আছেন। আমরা যখন ভালো কাজ করি তখনই আমরা তার কাছে পৌঁছাই। এই জীবনের প্রতিটি মুহূর্তই একটি পরীক্ষা। আমরা কিভাবে প্রতিক্রিয়া করি সেটাই নির্ধারণ করে আমরা সফল হব কিনা। যখন আমরা ব্যর্থ হই তখন আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু ভগবানের দৃষ্টিতে ব্যর্থতা মানে শিক্ষা। তিনি চান আমরা আমাদের ভুল থেকে শিখি এবং আরও ভালো হই। কলিযুগে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন, আর এই মনকেই নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। তাই ভগবান আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পরীক্ষা নেন। যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তখন আমরা জীবনের সব সমস্যাকে সহজেই মোকাবিলা করতে পারি। এই শক্তিই আমাদের সফলতার পথে নিয়ে যায়। ভগবানের পরীক্ষা কখনোই সহজ হয় না, কিন্তু তা কখনোই অসম্ভবও নয়। তিনি আমাদের সেই অনুযায়ী পরীক্ষা দেন যেটা আমরা সহ্য করতে পারি। যখন আমরা ভগবানের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করি তখন আমরা সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, কারণ তখন আমাদের মধ্যে আর ভয় থাকে না। এই পৃথিবীতে সব কিছুই একটি লীলা। ভগবান তার লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দেন। আমরা যদি সেই লীলাকে বুঝতে পারি তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। কলিযুগে ভগবানের পরীক্ষা থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু সেই পরীক্ষাকে সঠিকভাবে মোকাবিলা করার উপায় আছে। সেই উপায় হল সত্য, ধৈর্য, বিশ্বাস এবং ভক্তি। আমরা যদি এই চারটি গুণ আমাদের জীবনে আনতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারব। জীবনের গীতা চ্যানেলের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো এই শিক্ষাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনারা আপনাদের জীবনে এগুলো প্রয়োগ করতে পারেন।